الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. شكرا يا ماشا الجبان تلفلنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية. في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله. এই আওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, মোহব্বতের আওয়াজে, মোহব্বতের আওয়াজে। মুহাম্মদ সাল্লাল্লাহু رنگ لایا جہاں سید الابرار سے گلشان آجم اجالا. گلشن آجم اجالا گلبن اسرار سے. صلی اللہ. ماشاءاللہ محبت ہے. صلی اللہ صلی اللہ محمد صلی اللہ. دل کے آنے میں بادشاہ ارے محمد کا اور ہم آقی حسین ہے میرے جلوائے محمد کا. صلی اللہ. ماشاءاللہ محبت ہے. صلی اللہ صلی اللہ محمد صلی اللہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله. زبان سے کہو مرحبا. হবিগঞ্জ মসজিদিয়া খানকা শরীফের উমরনগর বক্তবৃন্দের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ,
সম্মানিত শ্রোতা মণ্ডলী, তরিকতপন্থী বাবারা, আজকের মাহফিলে যিনি শুভাগমন করিবেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত আল্লামা শাহ সুফি আলহাজ আবুল কাসেম নকশবন্দি মুজাদ্দিদি হুজুর কিবলা কদম সালিম মাদনাজিল হুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া খিদমতি। চিৎকার মেরে বলেন না আমিন। আজকে যিনি সবার রত্ন, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যিনি মুজাহিদে আহলে সুন্নাত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত পূর্ণভূমি সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম, বিশিষ্ট লেখক গবেষক শাহ সুফি আলহাজ হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল মজিদ নকশবন্দি মুজাদ্দিদি ফিরিসফিরি মাদনাজিল হুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া খিদমতি। চিৎকার মেরে সকলে বলুন আমিন। এবং অনেক উলামায়ে কেরাম, সময় যেহেতু কম, নাম বলতে গেলে অনেক সময়ের ব্যবহার সেবার, অনেক উলামায়ে কেরামগণ আছেন। বিশেষ করে কথা হলো এটাই, আজকের মাহফিলটা হলো সুফি সম্মেলন, ঠিক না বেটা? জবান তুলে কোন ঠিক না বেটা? সুফি সম্মেলন। আজকে হলো যারা তরিকতপন্থী, যারা সবক নিয়েছেন, তরিকার সবক নিয়েছেন, তাদের আজকে মেলন মেলা। আজকে তাদের আত্মার খোরাক পাবে। আজকে এখান থেকে জীবন পরিবর্তন হবে, ঠিক না ম্যাডাম? আমরা পরিবর্তন করতে চাই কি চাই না? আমি লম্বা আলোচনা করব, কয়েকটা কথা আমি বলে যাব। আল্লাহ পাক কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার ডাকছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে তোমরা অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, যত আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, তাদেরও তোমরা অনুসরণ করো, ইতাআত করো। কোন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? জবান খুলে কোন ঘোষণাটা কার? আমরা আল্লাহর কথাও শুনবো না মোল্লার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? যারা বলে যাইও না মাজারে, যাইও না, ওলি আবার কি, পীর আবার কি, এগুলা বেদাত শিরিক, এদের কথা শুনবো না, দলিল শুনবো। দলিল যদি শুনেন তো বসে। তো আমরা আল্লাহ এবং রাসূল সাথে পীর ও মুর্শিদ নেককার বান্দাদের অনুসরণ কথা আল্লাহ বলছেন। এখন শুনেন হাদিস শরীফ কি বলে। এদের সামনে বসলে আবার কি হয়? হাদিস শরীফ আছে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যদি তোমরা আলিম উলামার মজলিসে বসো, তাহলে তোমাদের মরা কলব জিন্দা হবে। সুবহানাল্লাহ। আওয়াজ শুনতে পেয়েছে? কি হবে? মরা কলব কেমনে হবে? فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكماء كما يحيي الأرض الميت بماء بالمطر। সুন্দর কথা। হাদিস শরীফ আছে কেমনে হবে? মরা জমিনটা যেমন আমার আল্লাহ বৃষ্টি দিয়া উর্বর করে দেন, ঠান্ডা করে দেন, শীতল করে দেন, তেমনি ভাবে যাদের কলব মরা, যাদের জীবন মরে গেছে, মনে হয় যে আর আমার গুনাহ ছাড়া, আমার জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, এরকম যাদের আছে, এদেরকেও আল্লাহ ওলিদের সামনে বসার কারণে, উলামায়েদের কথা শোনার কারণে আল্লাহ এদের মরা কলব জিন্দা করে দিবেন। ঘোষণাকার রাসূলের ঘোষণাকার। তা আমরা আজকে গুনাহ মাফের লক্ষ্যে আলিম ওলামার সহবতে, বিশেষ করে মুর্শিদের সামনে বসবো, যাতে আল্লাহ আমাদের এই মরা কলবটারে জিন্দা করে দেয়। এমনি বহু কিতাবের মধ্যে আছে, বহু ঘটনাটা আছে। একটা ঘটনা আপনাদের মধ্যে থেকে বলি। কেন আমরা পীর ও মুর্শিদের কাছে থাকবো, তাদের কমন কেন মানবো? কেন মানবো? এটার কারণ কি? বাগদাদের জমিনে একজন সবচাইতে বিখ্যাত একজন ডাকাত ছিল। কি ছিল? সবচাইতে বিখ্যাত ডাকাত ছিল। তার বয়ে মানুষ, দিনে ভাগে মানুষ ঘর লাগাইয়া রাখতো, দরজা লাগাইয়া রাখতো। এই এলাকায় ফরমান জারি হয়ে গেল,
সাইনবোর্ড বসানো হয়েছিল। এমনকি বাচ্চারা যদি ঘুমের মধ্যে যদি বাচ্চারা ডরাইতো, যদি কান্না করতো, কইতো অমুক ডাকাইতের নাম রে আসতেছে, বাচ্চারা ডরাইয়া অটোমেটিক ঘুমায় যেত। এরকম একজন ডাকাত ছিল। কিতাবের মধ্যে আছে, তার নাম হলো ফুজাইল ইবনে আয়াজ। কোন মারহাবা। বাবা আমার গভীর মনোযোগ, বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি, নাম হলো রহমতুল্লাহ আলাইহি। কারণ আপনারা টাইটেল শুনে বুঝে ফেলেছেন তিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ফুজাইল একজন বিখ্যাত ডাকাত, যিনি দিগে বাগে মানুষের মাল লুণ্ঠন করত, মানুষের ঘরবাড়ি চুরি করত, ডাকাতি করত। কিন্তু আমাদের এই জমানার ডাকাতের মতন না, উনার ধরনটা ছিল রে আরেক ধরন। কারণ ওই ফুজাইল এমন একজন ডাকাত, সে সর্দার ছিল, মানুষদেরকে পাঠাইতো বাড়ির মধ্যে ডাকাতি করার জন্য। কিন্তু সে সব সময় টুপি পরতো, পাগড়ি পরতো, জুব্বা পরে জঙ্গলার ভিতরে বসে বসে সে হিসাব কিতাব করত। ব্যতিক্রম না? ফুজাইল ইবনে আয়াজ ব্যতিক্রম। টুপি লাগায়, পাগড়ি লাগায়, জুব্বা লাগায়, জঙ্গলার ভিতরে বসে বসে মাল বন্টন করত। যা কিছু আছে সব বাঘ দিত, সে বাঘ গুলা লইত। এমনি করে সরকার পর্যন্ত ফেল হয়ে গেছে, রেড সিগন্যাল জারি করে দিয়েছে, এই এলাকাটা ফুজাইল ইবনে আয়াজের দখলে আছে। সাবধান রে, তোমরা যদি এলাকাতে যাও ফুজাইলের ডাকাতি হতে সাবধান। আজরাইল হইতে রক্ষা পাইবে, ফুজাইল থেকে রক্ষা পাইবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ওই রকম একটা কথা আমরা জারির মধ্যে আছে। কইতো সাইনবোর্ড স্টেপ করে দিয়েছে, কথাগুলো গভীর দিয়ে শুনবে। সাইনবোর্ড লাগাইয়া রাখে। কিন্তু কিছু সুফি সাধক, আজকে যেমন নাম হয়েছে সুফি, কিছু সুফি সাধক, কিছু আল্লাহর ওলি, কারণ কার তাকদীর কার কিভাবে পরিবর্তন হয় কার মাধ্যমে বলা যায় না। কিছু সুফি সাধক তারা রওনা দিয়েছে যাওয়ার জন্য, পথ ভুল করে ফুজাইলের এলাকায় চলে আসছে। কিন্তু যখন সাইনবোর্ডের মধ্যে লেখা দেখলো এটা ফুজাইলের এলাকা, তাদের অন্তর কেঁপে উঠছে। হায় হায়, আমরা জেনে বুঝিয়ে দিই বাঘের গোড়া উঠছি। এখন কি করা যায়? কয়েক কাজ করে রে, তোমরা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সব কিছু একটা ব্যাগের মধ্যে রাইখা দেখি কোন লুগাইটা নিয়ে যায়। যান যদি বাসাইবার হয় তাড়াতাড়ি লুগা নিয়ে যায় ব্যবস্থা। সবাই একখানা টাকা পয়সা একটা ব্যাগের মধ্যে রাইখা লুগাইবার ব্যবস্থা করে। তালাশ করে কোথায় লুগাইবেন, কোথায় রাখবেন। যখন জঙ্গলার ভিতরে ঢুকছে, দেখে একটা কুড়ে জুফরির ঘর। ওই জুফরির ঘরের মধ্যে একজন দরবেশের সুরতে বসা, বসে বসে তসবিহ টিপতেছে। লম্বা পাগড়ি, বম্বা জুব্বা, টুপি লাগায়, জুফরির ভিতরে বসে তসবিহ টিপতেছে। কয় বড়দিনে আমাদের জান মাল রক্ষা করার জন্য একটা মানুষ পাইছি, তার কাছে যায় আমরা তুইয়া দেই। আল্লাহু আকবার। নিয়া সব হইছে, ডাক দিছে, ওই বাবা বড় বিপদে পড়ে গেছি, আমরা ফুজাইলের এলাকা চলে আসছি, এখন আমরা যদি বাসা আছে কি করবো? আমরা মালটা রাখো। ওই বাবা তোমার মালটা তুমি হাত দিয়া কাছে রাখো। তারা নিজে হাতে মাল রাইকা তারা চলে গেছে। চইলা তারা এলাকায় দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে কি অবস্থা দেখবে। এবার যখন মাত্র গভীর এসে হয়েছে, সমস্ত ডাকাতিরা চুরি করে ডাকাতি করে সবাই এসে দেখে ওই গুসরির ভিতরে ঢুকছে। এরা তাদেরকে ফলো করতেছে, তাদেরকে ফলো করি আরে দেখে ওই দরবেশের হাতে সমস্ত মাল সামানা দিতেছে জমা, সব জমা দরবেশের হাতে। একলা একলা খার কাছে দিছ রে, মাল দিয়ে দিছ, যাই না বুঝি বাগেরা তো ছাগল বাগিয়ে দিছ,
শিয়ালের রাতে মুরগি পাখি এদিকে কোথায় ধরবে দেখতে এদের ডাকাইতে সর্দার ওই রে ফিটটা ওইটা যদি নিত তো কিছু না রাখতে পারলাম না আমাদের যাই না বুঝে সময় দিলাই যখন কিতা পারতাম একটা একটা দুশে গুতা চিন্তা করছে যে আমি যা যাও জিগাইলি যাও জিগাইলি কি করলো গিয়া জিগায় ও আমাদেরকে মাল সামানা যা আসলো আমাদের দিলাম কয়েকে আমার তো ইসলাম আরো ডর উঠছে কয়ের বাবা রে এমনি সব গায়েব করলে আমার পায়ে দিচ্ছে আমার আপনি দিয়েছিলাম না যে তুমি যেখানে রাখছো তোমার মাল দেখো সেখানে অন্য সুখা লোকটা মনে বড় ডর বিশ্বাস থাকার পরেও বিশ্বাস হয় না লোকটা দেখে মাল পাওয়া যায় যায়া দেখে রে যেখানে মাল রাখছে সেখানেই মাল আমানত রয়েছে একটা মাল ধরে নাই ডাক দিয়া মনে রে ফুজাইল ও ফুজাইল শুনেছি তুমি সব চাইতে বড় বিখ্যাত ডাকাত তোমার কাছ থেকে কেউ ফেরত যাইতে পারে না কিন্তু চামড়ার চোখে দেখে আর একটা আমরা এতগুলা টাকা পয়সা স্বর্ণগুলা রাখছি একটা আমানতের কেন হয় না ব্যাপার কি রে ফুসাইল ইবনে আয়াজ ডাক দিয়ে বলে আমি ডাকাত হতে পারি রে কিন্তু আমি আমানতের মাল খেয়ালত করি না আমানতের মাল খেয়ালত করি না কিছু গুণ থাকতে হয় মানুষের যদি কিছু গুণ থাকে এই গুণের উসিলায় আল্লাহ মাফ করে কিভাবে ফুসাইল ইবনে আয়াজ কিতাব পড়ে দেখেন তার ইতিহাসে কত বড় ডাকাত ছিল কিন্তু কিছু গুণের কারণে আল্লাহ তাই কইনা পৌঁছাইছে ও মধ্যমানের বাবারা ও আশেখান টাকারিন বাবারা তুমি ব্যবসা বাণিজ্য করো নামাজ পড়তে পারো না রে তুমি ব্যবসা বাণিজ্য দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতে পারো কিন্তু চিন্তা করলে দেখা যায় আপনার কলবটা সবচাইতে সুন্দর মন পরিষ্কার আছে না না এইরকম অনেক গুণের অধিকারী এখানে তুকাইলে পাওয়া যাবে যেন যেমন দেখবেন বহু আলেম আছে চোখ দিয়ে পানি আসে না কিন্তু দেখবেন আমার মানুষ এখানে আসে নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে ঠিক কিনা কথা কোন ঠিক কিনা আপনাদের কষ্ট আছে একটু মোহব্বতে জিকির দেই আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 ও মাহবুব মাওলা দিয়ে ডাকে আমরা তোমার যাই ও মাহবুব মাওলা দিয়ে ডাকে আমরা তোমার আইরে আশকের মাহফিল কবুল করো রে আইরে আশকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীর খাতিরে আল্লাহুম্মা মাওলা দিয়ে ডাকে আমরা তোমার আল্লাহ 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 একটাই কাছে মুসা নবী আরে তোর পাহাড়ে গেলেন চলিও